ফ্রাস্ট্রেশনে যদি ভুক্ত বা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে যাবে, তার চলন বলনের মধ্যেও কোথাও না কোথাও একটা অনেক কিছুই দেখা যাবে এবং সে শুটিংও মন দিয়ে করতে পারতো না। এমন কিছু কি কখনো আপনার চোখে ধরা পড়েছে? না, আমি তো বললাম যে একটা মানুষ যদি সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাবে নিজে ডিসাইড করছে, তাহলে সে এমনভাবে অন্য মনস্ক হবে, সেটা তার চেহারা দেখলেই বোঝা যাবে। হ্যাঁ। এটা যে কেউ বলবে যে কি ব্যাপার, হঠাৎ করে আপনার চেহারা এরকম কেন, আপনার আচার আচরণ এরকম কেন, কথাবার্তা এরকম কেন, এরকম কোনো কিছু আমি পাইনি। অথবা ধরেন এই যদি না হয় আপনার চাপে পড়ে উনি শুটিংটাও করলেন, ডাবিং করার জন্য তো একটা মানে মানে কোর একটা ব্রেন। আসসালামু আলাইকুম। বলার তো কিছু নেই, এখন শুধু দেখার বিষয়। সালমানকে নিয়ে ছবি করেছি, সালমান আমার ছবিতে মারা গেছে অনেক দিন, অনেক বছর পেরিয়ে গেছে, প্রায় 30 বছর। আবার নতুন করে সালমান শাহকে নিয়ে বর্তমান সরকার তার কেসটি আমলে নিয়েছেন। আমি আশা করব তার একটা সুষ্ঠু সমাধান, তার একটা সুষ্ঠু বিচার সালমান ভক্তবৃন্দ যেন পায়, এটাই হলো আমার চাওয়া। আর যে চাওয়াটির কথা, চাওয়ার পরবর্তীতে আর তো করণীয় কিছু নেই। বিচার হবে, বিচারের রায় হবে, কি হবে সেটা হলো পরের কথা। কিন্তু যে যাওয়ার সে চলে গেছে, তাকে আর আমরা পাবো না। আমার পক্ষ থেকে এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা মন থেকে তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, মহান আল্লাহ যেন তাকে ভালো রাখেন। শেষ ডাবিংটা বোধ হয় আপনার সাথে, শেষ শুটিং, শেষ ডাবিং আমার ছবিতে, প্রেম পিয়াসী। তার জীবনের শেষ কথা, তার জীবনের শেষ ছবি আমার ছবিতে, অন্য কারো ছবিতে নেই। শেষ কথাটা কি বলছিল? শেষ কথা তো আমার ডাবিং ছিল রাত্রি, ডাবিংয়ে সালমান শাবনুরের সাথে ডাবিং করেছে দুজনই। একটা রোমান্টিক দৃশ্য ছিল, সেখানে কথোপকথন হয়েছে। তারপর আমি শাবনুরকে ছেড়ে দিয়েছি, ওকে নিয়ে ডাবিং করতেছিলাম। ডাবিং শেষ করে অনেক কথাই হয়েছে। সর্বশেষ কথা ছিল আগামীকাল দুপুরে একসাথে লাঞ্চ করব বাসায়, আমার জন্যে ম্যারিজ ডের গিফট উনি আমাকে দেবেন, এইটা ছিল সর্বশেষ কথা। তখন তার বাবা ছিল তার সঙ্গে, সামিরা ছিল সঙ্গে। তার বাবাও বলছে যে বাবাজি তুমি এসো। আমি বলছি যে আসবো ইনশাল্লাহ আঙ্কেল। এই ছিল শেষ কথা। ডাবিংয়ের সময় সামিরা নিয়ে গেল কেন? না, ডাবিং করতেছিলাম, সামিরা এবং সালমানের বাবা দুইজনে একসাথেই আসছে। সালমানের এখানে আসছে সালমানকে নিয়ে যেতে। ডাবিং শেষ করে ওরা বাবা ছেলে একসাথে বাসায় যাবে, এই জন্যই হয়তো তার বাবা আসছে সামিরাকে নিয়ে, অথবা সামিরাই তার বাবাকে নিয়ে আসছে, চলেন ডাবিং হচ্ছে, রেজা ভাই ডাবিংয়ে যাই। উনিও আগ্রহ করে আসছে। এখন কেন আসছে এটার কথা তো আমি বলতে পারবো না। এখানে কি কোনো চিল্লাচিল্লি হয়েছিল? না, কোনো প্রকার, নরমালি জাস্ট না, এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট হয়নি। এবং তার ভিতরে যে কোনো প্রকার ফ্রাস্ট্রেশন, আমি সেটাও দেখিনি। খুব হাস্যোজ্জ্বল একসাথে কথা বললাম। সর্বশেষ কথা হইল যে আপনি কালকে দুপুরে একসাথে লাঞ্চ করবো বাসায়, তারপরে আপনার জন্য গিফট, ম্যারেজ ডে গিফট, হ্যাঁ একটা গিফট আমাকে দেবে। আমি একটা প্রশ্ন করি রাজা ভাইকে, সেটা হলো যে আপনি সর্বশেষ যখন ডাবিং করেন বা শুট করলেন উত্তরা, আর রোমান্টিক সিন কিন্তু ফ্রাস্ট্রেশন বুঝে কখনো হয় না, প্রশ্নই ওঠে না। আপনি যে কথা বললেন ও তো ওখান থেকে সোজা চলে যেত। কিসের ডাবিং, কিসের কি হইলো, যার যার মোটিভের কথা, যার যার মনের কথা ধারণা করে বলা। আমি বাসাতে কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার তো একটা বিবেক আছে। আমার বিবেককে প্রশ্ন করলে আমি বলতে পারি না না, এই ছেলেটা আত্মহত্যা করতে পারে না, কারণ আমার সঙ্গে তার এই মুহূর্তে চলে গেল যেভাবে, সেইভাবে গিয়ে সে পরবর্তীতে এইভাবে এরকম একটা ঘটনা ঘটাবে, আমি তো মেনে নিতে পারছি না। এটা আমার প্রশ্ন আসতেই পারে। আচ্ছা, যারা নাকি সালমান ভাইকে আপনাদের সহশিল্পী বা আপনাদের যারা করা করেছিলেন আত্মহত্যা বলছেন, এখন কি বলবে তারা? আপনি কি বলতে পারেন? এইটা তো আমি বলতে পারবো না, আমার কথা আমি বলতে পারবো, কে কি বললো সেটা তো আমি বলতে পারবো না। আমরা কিন্তু বরাবর একটা কথাই বলছিলাম যে আপনারা কখনো সালমান ভাই আত্মহত্যা করছে এটা বলিয়েন না, আমাদের ভক্তদের পক্ষ থাকেন
তাদের পক্ষেও থাকেন। আমি বরাবরই বলেছি যে আমার সঙ্গে যতক্ষণ ছিল তার সঙ্গে আমি কথা বলেছি, আমি কাজ করেছি, এই ধরনের কোনো আভাস ইঙ্গিত পাইনি। বাসায় গিয়ে কি হয়েছে সেটি আমি বলতে পারবো। তাহলে এই জিনিসটা এটা আমি clear বলতে করেন। আমি ক্লিয়ার বলছি, আমি সেটা বলতে চাইনি। আমি তাদের প্রশ্নের উত্তরে আমি একটি কথাই বলছি, হতে পারে হয়তো বা আত্মহত্যা করছে বা কেউ তাকে মেরে ফেলছে, আমি তো বলতে পারবো না, এটা এক একজনের ধারণা। আমি সবসময় বলছি যে ভাই, বাসাতে কি ঘটনা ঘটেছে সেটা আমি জানি না। আমার সঙ্গে যতক্ষণ ছিল সে ভালো ছিল এবং তার কোনো সিমটম বা কোনো ওইরকম মোটিভ আমি পাইনি। আচ্ছা, এটা সবসময় আমি বলছি, আমি কখনোই বলিনি যে সে আত্মহত্যা করছে, এটাই কনফার্ম। তাহলে আপনি সালমান উদ্দেশ্যে কিছু একটা বলেন। সালমান উদ্দেশ্যে আমি বরাবর, ভক্তদের উদ্দেশ্যে যে ভাই, আমি বরাবরই বলে আসছি, ভক্তদের উদ্দেশ্যে আমি বলছি যে সালমান তো আপনারা তো ভক্তকুল, জি। সালমান আমার এখানকার লোক। আমি একসঙ্গে চলছি, একসঙ্গে খাইছি, একসঙ্গে কথা বলছি, সিনেমাতে কাজ করছি। ফাজলামি করছি, অনেক অনেক ইতিহাস। কিন্তু এই সালমানকে আত্মহত্যা করছে এটা আমি যে বলবো, কেমনে বলবো? আমি তো দেখি নাই। এখন রোডসে আত্মহত্যা করছে, আমি বলছি করতে পারে, আত্মহত্যা হতে পারে, তবে এটা প্রমাণ হওয়া উচিত যে সে অরিজিনালি আত্মহত্যা করছে না, তাকে সে মৃত্যুর শিকার। এবং এ কথাও বলছি যে যদি আত্মহত্যাও করে থাকে তাহলে আত্মহত্যা করতে বাধ্য করেছে কে, তার পিছনেও একটা মানে ইস্যু বক্তব্য আছে। এমন ছিল এমন তো? ছিল। আচ্ছা, এখন যে হত্যা মামলা হলো 30 বছর পর, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এটা নিয়ে আমার প্রতিক্রিয়া আমি কালকেও বলেছি যে একটা মানুষের অকাল মৃত্যু হয়েছে, সেই মৃত্যুটা প্রশ্নবোধক। এইটার সুন্দর সুষ্ঠু একটা সমাধান আমরা চাই, যা সালমানের হৃদয়ে যারা ধারণ করে তারাও শান্তি পাবে, আমি নিজেও শান্তি পাবো যে হ্যাঁ, একটা সুষ্ঠু সমাধান আমরা পেলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এর বেশি তো আর কিছু নাই। তারপরও আবারও বলি, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আরেকটা কথা বারবার আমি বলি যে ধর্মের পাল হাওয়ায় ওড়ে, মহান আল্লাহ সুষ্ঠু সমাধান করার মালিক মহান আল্লাহ। আল্লাহ যা চাইবেন সেটা হবেই, সেটাই। এটাই হলো শেষ কথা। ওই থাকে। শুনেছিলেন কিনা ওই- সালমানকে অনেক অস্থিরতা? না না, এরকম না। ওদের ভিতরে টুকিটাকে, যাদের ভিতরে ভালোবাসার গভীরতা বেশি তাদের ভিতরে ঠোকাটুকি বেশি হইতেই পারে, হয়েই থাকে। কিন্তু এগুলো নিয়ে আত্মহত্যা করতে হবে এমন তো কোনো এমন সিচুয়েশন তৈরি হয় না। সিচুয়েশন তৈরি হয় চোখে দেখেননি? না। থ্যাংক ইউ ওস্তাদ, ধন্যবাদ আপনাকে অসংখ্য। আমি নমস্কার।